প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 4 নম্বর স্কুলের পেজ নম্বর 344, সেখানে বিভাগ ক, খ এবং গ এর যে সমস্ত প্রশ্নগুলো আছে দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেগুলো অবশ্যই সেখান থেকে দেখে নিও। আর এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারবে। তো 4 নম্বর যে স্কুল সেখানে দেখো দেওয়া আছে বিভাগ কয়ের মধ্যে যে এমসিকিউ টাইপ প্রশ্ন 5টা। সেখানে বলা আছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগে একের প্রশ্ন, সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজে উপস্থিত O2 এর উৎস হলো, তাহলে এটা হবে অপশান বি অর্থাৎ CO2। এরপরে প্রশ্ন যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি পদার্থ কোনটি আলোক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ, তাহলে আলোক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ, তাহলে সেটা হবে কি এটিপি অর্থাৎ অপশান ডি। এরপরে প্রশ্ন যেটা দেওয়া হয়েছে সেটা হলো পদার্থ কোনটি প্রোটিন পরিপাককারী উৎসেচক নয়, সেটা হলো অপশান বি অর্থাৎ টায়ালিন। এরপরে আছে গোবলেট কোষ দেখা যায়, গোবলেট কোষ দেখা যায় কোথায়, সেটা হবে আন্তরিক গ্রন্থিতে। তারপরে আছে অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণ করে, অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণ করে ইওসিনোফিল। এরপরে বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো আছে দেখো 10টা প্রশ্ন 1 নম্বর করে 10 নম্বর দেওয়া হয়েছে। 2 দাগে বলা হয়েছে নিচের 13টি প্রশ্নের মধ্যে থেকে 10টি প্রশ্নের নির্দেশ অনুসারে উত্তর দাও, তাহলে 2 দাগের এ একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, অস্থি সন্ধিতে অবস্থিত যে তরল দুটি অস্থিকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে তার নাম কি, তাহলে সেটা হবে কি সায়ানোভিয়াল তরল, সায়ানোভিয়াল তরল, সায়ানোভিয়াল তরল। এরপরে আছে কেঁচোর সংবহনতন্ত্র কী প্রকৃতির, তাহলে কেঁচোর সংবহনতন্ত্র কী প্রকৃতির, তাহলে সেটা তোমাদের হবে কি বদ্ধ প্রকৃতির, বদ্ধ প্রকৃতির। RUBISCO এর সম্পূর্ণ নাম লেখো, তাহলে এটা তোমাদের এখানে লিখে দিই, 3 দাগের প্রশ্নটার উত্তর এখানে লিখে দিই, সেটা হচ্ছে তাহলে কি রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ, এটা OXYGENASE। তাহলে পরের প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করো বিয়ের দাগের যে কোনো 3টি। তাহলে প্রথম প্রশ্ন এখানে কি বলা আছে দেখো, ক্লোরোফিল এ এর রাসায়নিক সংকেত হলো, ক্লোরোফিল এ এর রাসায়নিক সংকেত হলো, তাহলে ক্লোরোফিল এ এর রাসায়নিক সংকেত কি হবে C52H72O5N4M3। এরপরে প্রশ্ন, থিবেসিয়ান কপাটিকা ড্যাশ ও ড্যাশ এর সংযোগের স্থলে অবস্থিত, তাহলে লিখবে করোনারি সাইনাস, করোনারি সাইনাস ও ডান অলিন্দ এর, ডান অলিন্দ এর সংযোগস্থলে অবস্থিত। এরপরে প্রশ্ন, সর্পগন্ধা গাছ থেকে প্রাপ্ত রেশম পদার্থটির নাম, তাহলে সেটা হবে এখানে লিখে দিই রেসারপিন, রেসারপিন। এরপরে প্রশ্ন, উপযুক্ত প্রথম পদার্থ প্রথম জোটটি সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ফুসফুস সেটা হচ্ছে কি শ্বাসকার্যের সাথে সম্পর্কযুক্ত, এবং বৃক্ক সেটা হচ্ছে কি রেচন ক্রিয়ার সাথে সম্পর্কিত, তাহলে এটা হবে রেচন ক্রিয়া লিখবে। এরপরে প্রশ্নগুলো কি আছে দেখো, তাহলে শূন্যস্থানে অবধি হয়ে গেছে আমাদের। তারপরে সি এর দাগের প্রশ্ন ঠিক ভুল নির্ণয় করতে দেওয়া হয়েছে। তাহলে প্রথম প্রশ্ন কি ফল মোচন এর দ্বারা লেবু তার দেহে উপস্থিত টার্টারিক অ্যাসিড রেচন করে, তাহলে এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরে প্রশ্ন, কারণ লেবু হবে কি সাইট্রিক অ্যাসিড। এরপরে প্রশ্ন, এবি রক্ত গ্রুপযুক্ত ব্যক্তিকে সার্বিক গ্রহিতা বলা হয়, এটা এখানে তোমাদের সত্য বলা হয়েছে। এরপরের প্রশ্ন, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। হিমোলিম্ফ, তাহলে হিমোলিম্ফ তোমাদের মিলবে কোনটার সাথে, সি এর সাথে, আরশোলা। এবং এরপরে আছে গ্রানা কার সাথে মিলবে, তাহলে এখানে তোমাদের গ্রানা মিলবে
সেটা হচ্ছে এ এর সাথে মিলবে আলোক দশা। 3 নম্বর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সেটা এখানে তোমাদের মিলবে বি এর সাথে, অর্থাৎ ক্রেবস চক্র। মাইটোকন্ড্রিয়া এটা হলো ক্রেবস চক্র। এভাবে এস মিলিয়ে নেবে। এরপরের যে প্রশ্নগুলো আসছে দেখো বিভাগ গ, সেখানে যে প্রশ্নগুলো 5টা প্রশ্ন 2 নম্বর করে 10 নম্বর দেওয়া হয়েছে, এগুলো নেক্সট পেজে আলোচনা করবো। দেখে নাও, এখান থেকে প্রথম প্রশ্ন, পদার্থ বিষয়ের উপর ভিত্তি করে বাষ্পমোচন ও বাষ্পীভবন এর পার্থক্য লেখো। তা একটা হচ্ছে প্রকৃতি এবং এটা সংঘটন স্থান। তাহলে বিষয় সেটা হচ্ছে প্রকৃতি এবং সংঘটনের স্থান। তাহলে বাষ্পমোচন এবং বাষ্পীভবনের মধ্যে দুটো পার্থক্য দেওয়া আছে, লিখে নেবে। এরপরে আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস কী, তাহলে ফটোলাইসিস কী লিখবে, সালোক সংশ্লেষের আলোক দশায় সূর্যালোকের উপস্থিতিতে সক্রিয় ক্লোরোফিল জলকে বিশ্লিষ্ট করে এবং হাইড্রোজেন আয়ন H+ ও হাইড্রক্সিল আয়ন OH- উৎপন্ন করে। আলোর উপস্থিতিতে জলের এইরূপ বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকেই ফটোলাইসিস বলে। নিম্নরূপ এখানে উদাহরণ তোমরা দেবে, সূর্যালোক এখানে 2H2O, সেখান থেকে সূর্যালোকের উপস্থিতি এবং ক্লোরোফিল উপস্থিতিতে কী তৈরি হয় সেটা লিখবে। যকৃতে দুটি কাজ লেখো, পিত্তরস উৎপাদন, অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় করা। এরপরের প্রশ্নগুলো আছে দেখো, 4 দাগের প্রশ্ন, মানুষের দ্বিচক্রীবদ্ধ সংবহন পদ্ধতিটি শব্দছকের সাহায্যে দেখাও, এটা লিখবে। এরপরের প্রশ্ন, উদ্ভিদ রেচন এর দুটি বৈশিষ্ট্য লেখো, তাহলে জলীয় বর্জ্য নিঃসরণ এবং অর্গানিক বর্জ্য নিঃসরণ, এই দুটো লিখবে। এরপরের প্রশ্ন দেখো 6 দাগের প্রশ্ন। 6 দাগের প্রশ্ন কী বলা আছে, একটি কার্বনযুক্ত রেচন পদার্থের উৎস ও দুটি কাজ লেখো। তাহলে কার্বনযুক্ত রেচন পদার্থ হলো অ্যামোনিয়া, তো সেটা তোমরা উৎস লিখবে কি, অ্যামোনিয়া সাধারণত প্রোটিনের বিপাক কোথা থেকে উৎপন্ন হয় লিখবে, এবং এর দুটো কাজ লিখবে, অ্যামোনিয়া শরীর থেকে বের করা এবং ইউরিয়া উৎপাদন। এরপরে প্রশ্ন, বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয়, তাহলে বিজ্ঞানী কার্টিস বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি রূপে ব্যাখ্যা করেছেন, কারণ কি, এই 3টে কারণ তোমরা এখানে লিখে দেবে। তাহলে এই প্রশ্ন তো তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম বিভাগ ক, খ এবং গ এর মধ্যে। ক্লাস 9-এর 4 নম্বর স্কুলের জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।